কোচবিহার পলিটেকনিক স্ট্রং রুমে ক্যামেরা বন্ধের অভিযোগ, উত্তেজনা বাড়ছে রাজনৈতিক মহলে। প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই স্ট্রং রুম ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল কোচবিহারে। অভিযোগ, কোচবিহার পলিটেকনিক কলেজে উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমে থাকা 5 নম্বর সিসিটিভি ক্যামেরা বিকেল 4:09 থেকে প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল। উল্লেখ্য, ওই স্ট্রং রুমে নির্বাচন কমিশনের সিল করা অবস্থায় রাখা রয়েছে 2 বিধানসভা কেন্দ্রের সমস্ত ইভিএম মেশিন। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। এই বিষয়ে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেবভৌমিক পেলাম এবং কুচবিহার পলিটেকনিক, যেখানে কুচবিহার নর্থ এবং সাউথ অ্যাসেম্বলি, এখানেও একই ঘটনা আছে। যেটা এরা সিস্টেমটা করেছে, যে লাস্ট ইয়ারেও যাওয়া হয়েছিল সেটাই আছে, যে স্ট্রং রুমে ক্যামেরা থাকবে আর ক্যামেরার মনিটর থাকবে বাইরে, যেখানে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা থাকবে, তারা সেখানে বসে এটা দেখতে পারবে। সেখানে আমাদের পারমিশন করে নিয়ে যেখানে যা আমাদের ভলান্টিয়ার্স রাখা আছে তারা সেটা দেখছে। দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে মনিটরের ক্যামেরাগুলো বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে আমি একটা কমপ্লেন পাঠালাম যে 5 নম্বর ক্যামেরাটা ওরা দীর্ঘ সময় বন্ধ। তারপরে আরও আমি দেখলাম যে অনেক সময় স্ক্রিনে একটা ক্যামেরা দেখাচ্ছে, বাকি সবটাকে হাইড করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে আজকে বেলা 12টা থেকে, এবং তারপরে আরেকটা লাস্ট কমপ্লেন হলো 4:09, একই কমপ্লেন। তার জন্য আমিও এখানে এলাম, এসে জেলা শাসককে এবং ডিইওকে এবং যিনি আরও আছেন তাকে আমরা বিষয়টি জানালাম। অ্যাসেম্বলি রিটার্নিং অফিসার তিনিও জানেন। এখন বিষয়টা আমরা ক্লারিফিকেশান চাই যে আমাদের সেই সময়টায় অ্যাকচুয়াল পজিশন কী ছিল স্ট্রং রুমের, সেটা আমরা দেখতে এসেছি। তো প্রায় তো ঘণ্টাখানেক হয়েই গেল, এখনও পর্যন্ত সেভাবে কোনো ক্লারিফিকেশান পাইনি। তা আমরা দেখে নিব সেই সময় অ্যাকচুয়ালি স্ট্রং রুমের পজিশন কী ছিল। আমরা একই ঘটনা তুফানগঞ্জের ক্ষেত্রেও বলছি, এবং বাকি যেগুলো স্ট্রং রুম আছে তাদেরকেও আমরা বলেছি। তুফানগঞ্জের ওখানে 2টো অ্যাসেম্বলি আছে, তুফানগঞ্জ এবং নাটাবাড়ি, সেখানেও এই ধরনের ঘটনা। আমরা আশঙ্কা করছি এই ধরনের ঘটনা ঘটতেই পারে, যে ইভিএমকে তার মেমোরিকে টেম্পার করার কোনো কনস্পিরেসি থাকতেই পারে, না থাকার কিছু নেই, যেহেতু গোটা বিষয়টাই টেকনিক্যাল এবং সায়েন্টিফিক। তাই আমাদের তরফ থেকে যেটা প্রিভেন্টিভ মেজার্স সেটুকু আমরা তো নেব, আমরা বলবো, কমপ্লেন করব। তার জন্য আমাদের তো কমপ্লেন রেজ করাটা আমাদের কাজ, সেটা আমরা কমপ্লেন রেজ করেছি। সেটার উপরে কী অ্যাকশন হচ্ছে আমরা পরবর্তীকালে আপনাদের জানাতে পারবো, বা আপনারাও প্রশাসনের কাছ থেকে জানতে পারবেন। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা আর তো কোনো অপশানের কাছে থাকছে না, কারণ ভোট হয়ে গেছে, ইভিএম স্ট্রং রুমে ঢুকে গেছে, এখনও বলছে জিতবো। তো জেতার আশাটা কোথায়? স্ট্রং রুম খুলে ইভিএম মেশিনে ঢুকতে হবে, এছাড়া তার কোনো বুদ্ধি নেই। গল্প তো শেষ হয়ে গেছে বিজেপি। উত্তরের যতগুলো জেলাতে ভোট হলো, আমি সাউথের কথা বলছি, উত্তরের যতগুলো জেলাতে ভোট হলো, গল্প তো এখানে শেষ। এখানে এসআইআরকে কাউন্টার করে দিয়েছে মানুষ, নির্বাচন কমিশন এখানে পরাজিত হয়েছে। এখন হচ্ছে এসব নিয়ে যখন ক্ল্যারিফাই করে দেবে আমরা দেখে নেব, মেইন মেমোরি কী বলছে সেটা আমরা দেখে নেব। সেখানে যারা পরিচালনা করছেন সেটা আমার দেখাতে হবে। তাছাড়া তো আমাদেরকে, আমরা তো কারো মুখের কথায় আমরা নিশ্চিত হতে পারবো না। এখন কি পরিস্থিতি রয়েছে? ক্যামেরা ঠিক হলো বা আপডেট রয়েছে? এখন স্ক্রিন ঠিক আছে, কিন্তু যেটা ঘটনা ঘটেছে সেটা আমাদেরকে দেখাতে হবে। সেটা আমরা দেখলে পরে আমরা ক্লিয়ার হয়ে যাবো। কতক্ষণ বন্ধ ছিল ক্যামেরা? অনেকটা সময়। একটা মানুষকে ঢুকতে যতক্ষণ সময় লাগে তার থেকে বেশি সময় ছিল। হ্যাঁ, এই যে